সভাপতি নাম পরিচয় দিয়ে বলুন। আমি সীমান্তের অত্যন্ত অসংগত সরকারি চাকরিজীবী কল্যাণ সমিতির সভাপতি শফিকুর রহমান জামাল বলছি। আমাদের মোট দাবি এখন তিনটি। প্রথম দাবি হচ্ছে যে বিস্ফোরক মামলার অজুহাতে আমাদের এখনও হাজার হাজার সদস্যদেরকে বিভিন্ন কারাগারে জেল হেফাজতে আছে, তাদেরকে মুক্তির দাবি। দ্বিতীয়ত হচ্ছে খুনি শেখ হাসিনার সাধারণ ক্ষমা ঘোষণার পরও 18,500 বিডিআর বিভিন্ন পর্যায়ে চাকরিচ্যুত হচ্ছে, তাদেরকে পূর্ণ বহালের দাবি। সেই সাথে তৎকালীন যে খুনি শেখ হাসিনার নেতৃত্বে তদন্ত হয়েছে সেই তদন্তের পূর্ণ দাবি জানাচ্ছি অন্তর্বর্তী সরকারের কাছে। এতদিন তো যেহেতু সরকার যে ঘটনা ঘটিয়েছে তারা নিজেরাই তদন্ত করেছে, তারা নিজেরা ক্ষমতা ছিল, তাদের ভয়ে এবং সুষ্ঠু বিচার পাবো না বিধায় আমরা এতদিন তদন্ত এই দাবি জানাইনি। আচ্ছা সভাপতি সাহেব, আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো ওই সময় কারা কারা জড়িত ছিল নাম বলতে পারবেন? জি, নাম তো সবার তবে বলতে পারবো যে আমাদের খুনি শেখ হাসিনা সহ তৎকালীন বর্তমান যে মেয়র তাপস সাহেব, তৎকালীন মন্ত্রী ছিলেন নানক সাহেব, মির্জা আজম সাহেব, আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, শেখ